চলো আজকে আমরা 2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের প্রশ্নপত্র কিন্তু চুরি হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে অল্প কিছু কথা বলবো। দেখো, যেখান থেকে চুরি হয়েছে তারা কিন্তু প্রাথমিকভাবে দোষ দিয়েছিল এইচএসসি শিক্ষার্থীদের উপর, কেননা তারা যেহেতু পরীক্ষা পিছানোর জন্য দাবি করতেছে এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি কোনো মতেই মানছেন না, সেহেতু তারা এইচএসসি পরীক্ষা প্রশ্ন চুরি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। এটা কিন্তু প্রাথমিকভাবে তাদের একটা দোষ ছিল, কিন্তু তারা এই দোষটা কেন দিয়েছিল? যেহেতু তাদের কক্ষ থেকে তাদের হেফাজত থেকে প্রশ্নটা চুরি হয়েছে, তো তাদের উপর কিন্তু একটা চাপ আসবে। এজন্য তারা নিজেরা বাঁচার জন্য দোষটা কিন্তু এইচএসসি শিক্ষার্থীদের উপর দেয়। কিন্তু আসল ঘটনা কিন্তু অলরেডি ফাঁস হয়ে গেছে। ফাঁস হওয়ার সাথে সাথে আমি ভিডিও করতে বসে গেছি যে কেন তোমাদের প্রশ্ন ফাঁস হয়েছে বা প্রশ্নপত্র চুরি হয়েছে এবং কিভাবে চুরি হয়েছে সেটা আমরা একটু দেখি। দেখো, এখানে দ্য ডেইলি ক্যাম্পাস, যেটা আমাদের শিক্ষা সংক্রান্ত অনেকগুলো নোটিশ প্রকাশ করে থাকে, সেটা এখানে দেখি। নওগাঁর ধামাইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে আসন্ন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনকে প্রধান করে গতকাল বৃহস্পতিবার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে জেলা প্রশাসক। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এখানে কিন্তু কোনোভাবে বলা হয় না যে চুরি কিভাবে হয়েছে। আমরা আরও একটু অন্য জায়গায় গিয়ে দেখি। থানা থেকে ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি, আমরা এটা একটু পড়ি। এখানে দেখো জাস্ট কোন প্রশ্নটা ফাঁস হয়েছে বা চুরি হয়েছে সেটার কথা বলা হয়েছে। বাক্সটির পাশে ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আচ্ছা, আমরা শিক্ষা.com-এ যাই। এখানে একটা কথা আছে। পুলিশ সুপার শাপিউল সারোয়ার দৈনিক শিক্ষা.com-কে বলেন, বাক্স ভেঙে প্রশ্নপত্র বের করা হলেও তা বাইরে ছড়িয়ে পড়েনি। থানার সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই রাতে একটি হত্যা মামলার 3জন আসামিকে আটকের পর তাদের আলাদা আলাদা রুমে রাখতে গিয়ে রুম সংকটের কারণে প্রশ্নপত্র রাখা হাজতখানায় একজনকে রাখা হয়েছিল। ওই আসামি সিলগালা খুলে তালা চাবি দিয়ে ট্রাঙ্ক খুলেছেন। এরপর সে প্রশ্নপত্রগুলো ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। প্রশ্নপত্র কেন সে বের করেছিল সেটি জানতে নিয়মিত মামলা ও তাকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থাৎ 3জন আসামিকে তারা ধরেছিল, যে থানায় প্রশ্নগুলো রাখা ছিল সেখানে 3জন আসামিকে কিন্তু তারা ধরেছিল এবং 3জন আসামির ভিতরে একজন আসামিকে ওই প্রশ্নপত্র যে রুমে ওই রুমে রাখা হয়েছিল এবং সে তালাটা খুলে প্রশ্নপত্র বের করে ছিঁড়ে ফেলে এবং কিছু ছড়িয়ে ছিটে রাখে। তো এই অবস্থায় শিক্ষা বোর্ডগুলো কী করবে একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। হতে পারে তোমাদের এই ইসলামের ইতিহাস যে সাবজেক্টের প্রশ্নপত্রগুলো ভিডিওর ভিতরে বা ছবিতে দেখা যাচ্ছে, হয়তো কোনো প্রশ্নপত্র কিন্তু চুরি হয়নি, তারপরও যে ছবিটা তোলা হয়েছে এই ছবিটা কিন্তু কিছু কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে যেহেতু এটা রাজশাহী বোর্ডের অধীনে, রাজশাহী বোর্ড ইসলামের ইতিহাস, এই প্রশ্নটা তারা কিন্তু আবার নতুন করে করবে। তারা কিন্তু কোনোভাবে এই প্রশ্নে আর পরীক্ষা নেবে না। তো আপাতত তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের রাজশাহী বোর্ডের প্রশ্নটা আবার নতুন করে হচ্ছে। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। প্রশ্নপত্র নিয়ে অনেক ভিডিও দেখতেছি, এজন্য ভিডিওটা করতে আসলাম যে এটা নিয়ে তোমাদের মাথা কামানোর দরকার নেই। এটা শিক্ষা বোর্ড দেখবে এবং শিক্ষা বোর্ড নতুন একটা প্রশ্নপত্র তৈরি করে তোমাদের পরীক্ষা নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।